আজ 27 ফেব্রুয়ারি। আজ কিন্তু আমি ভূত আর ভূমিকম্প একসাথে দেখেছি। আজ কিন্তু দুপুর 1টা নাগাদ, 1টা 24 নাগাদ কিন্তু একটু ভূমিকম্প হয়েছিল। তোমরা কে কে বুঝতে পেরেছো জানিও। সকালবেলায় বাজারে গেছিলাম, আসলে বাজার যাওয়াটা একেবারে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আসলে ছোট থেকে বাবাকেও যেমন দেখেছি প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করতে, আর সত্যি কথা বলতে আমাদেরও না ওই ফ্রিজে রাখা মাছ মাংস একদম সেরম একটা ভালো লাগে না। এমার্জেন্সি এক এক সময় এনে রাখতে হয়, খুব জোর ওই 1 দিন কি 2 দিন ব্যাস, তারপরেই আমরা ওটা খেয়ে নিই। আসলে ফ্রিজে অনেক দিন রাখা মাছ আমাদের একদম ভালো লাগে না। আর ঘরের সামনে বাজার হওয়ার কারণে এটাই হচ্ছে সবচেয়ে আনন্দ, সবসময় ফ্রেশ টাটকা দিনের দিন আনি, দিনের দিন রান্না করে নিই। এই যেমন, আর দিনের দিন আনতে আনতে বাজারে এত চেনাশোনা হয়ে গেছে, আমি যদি কোনো সময় টাকা পয়সা নিয়ে যেতেও ভুলে যাই, আমার ব্যাগ ভরে কিন্তু বাজার ওরা দিয়ে দেবে। কোনো টাকা পয়সা চাইবে না, জানে যে এ পরে ঠিক দিয়ে যাবে, কারণ আমি প্রত্যেক দিন যাই, মুখ চেনা হয়ে গেছে। আর এই যে মাছের তেলগুলো দেখছো, বেশিরভাগ দিনই কিন্তু আমাকে মাছের তেলগুলো কিনতেই হয় না। বাজার থেকে আমাকে চেনাশোনা যারা আছে তারা এমনিই দিয়ে দেয়, টাটকা ভালো ফ্রেশ মাছের তেল থাকলে। আর এনেছিলাম এই যে চিকেন আর একটু স্টমাক। স্টমাক খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর ছেলের জন্য একটু চিংড়ি মাছ নিয়েছিলাম। দেখি আজকে কোনটা কোনটা রান্না করি। টাটকা ফ্রেশ মাছ খাওয়া অভ্যেস হয়ে গেছে, স্টেশনের কাছাকাছি বাজার থাকলে যেটা হয় আর কি। আর বাড়ির সবাইও এরকম টাটকা মাছই খেতে ভালোবাসে, টাটকা টাটকা বাজার সবাই ভালোবাসে, কিন্তু মানুষের উপায় না থাকলে কি করবে বলো। আমার বাড়িতে কিন্তু কাজের লোক নেই, আমরা কাজগুলো একটু একটু করে ভাগ করে নিই। মানে মা ঘরের দিকটা সকাল সকাল করে নেয়, মাকে আমি কোনো কাজই করতে দিই না, কিন্তু মা যেইটুকু নিজের থেকে খুশি মনে করে ওইটুকুই আমার যথেষ্ট। আর এদিকে রান্নাঘরটা বাজারটা পুরো আমি সামলাই। দেখো ভূত চলে এসছে। আর এই যে ভূত কেন সেজে এসছে বলো তো, ও ছোটোদের বাচ্চাদের স্কুলে তো পড়ায়, ওদের আজকে হোলি সেলিব্রেশনটা হয়ে গেল, দুম করে দেখি ভূত। তারপরেই কিন্তু ভূমিকম্পটা হয়েছিল, ও একেবারেই বুঝতে পারিনি। আর স্টমাক যেদিনকে রান্না করি সেদিনকে কিন্তু একটু কষা কষা করি, আলু দিয়ে আমি করি না, আলু দিলে এটা স্বাদটা চলে যায়। কে কে স্টমাক খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। আজকে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর স্টমাক কষা, আর মাছের তেল আর মাছটা রেখে দিয়েছি কাল করব বলে। তোমাদের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। স্টমাক কষাটা আর বাঁধাকপিটা দারুণ হয়েছিল, সাথে কিন্তু উচ্ছে আলু ভাতে ছিল, ওটার আর ভিডিও করা হয়নি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।